ধূপপাস পিঠা এই নামটা শুনলে চট্টগ্রামের মানুষের মুখে এক ধরনের আনন্দের হাসি ফুটে ওঠে। কেন? কারণ এই পিঠাটা শুধু একটা খাবার না, এটা আমাদের শীতের স্মৃতি। তাহলে তুমি খুব সহজ উপায়ে আমাদের বানিয়ে দেখাবে কিভাবে ঘরে বসেই চট্টগ্রামের এই ঐতিহ্যবাহী ধূপপাস পিঠা বানানো যায়। আমার বয়সে পিঠা বানাচ্ছে আর আমি পাশে দাঁড়িয়ে ধারা বর্ণনা করছি। তাহলে চলুন শুরু করি। প্রথমেই বয়সা নিয়ে নিল 2 কাপ বিন্নি চালের গুঁড়া, সাথে দিয়ে দিল 1 চিমটি লবণ। এবার সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছে। এই চালের গুঁড়োটা আমি গতকাল বাজার থেকে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে বিন্নি চাল 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে ব্লেন্ডারও গুঁড়া করে নিতে পারেন। তাহলে শুধু শুধু আমাকে কষ্ট করালে। আচ্ছা, যাই হোক, এবার এই চালের গুঁড়ায় সে অল্প অল্প করে পানি মেশাতে শুরু করেছে। আচ্ছা, পুরো পানিটা একসাথে ঢেলে দিলেই তো পারো, তাই না? না, এই ধাপটা খুব সাবধানে করতে হবে। একটু ভুল হলে পুরো প্রসেসটা নষ্ট হয়ে যাবে। একসাথে অনেকখানি পানি দিলে চালের গুঁড়ায় দলা পেকে যেতে পারে। এই পিঠার চালের গুঁড়া তৈরি করতে হয় অনেকটা ভাপা পিঠার মতো। তবে ধূপপাস পিঠার ক্ষেত্রে চালের গুঁড়াটা ভাপা পিঠার চেয়েও একটু বেশি ঝরঝরে হবে। আচ্ছা, চালের গুঁড়ো পারফেক্ট হলো কিনা কিভাবে বুঝবে? যখন এমনভাবে মুঠো করে ধরা যাবে আর হালকা প্রেস করলে খুব সহজে সেই দলাটা আবার ভেঙে যাবে, তখন বুঝবেন এই পিঠার জন্য চালের গুঁড়া একদম পারফেক্ট হয়েছে। এবার এই চালের গুঁড়োটা ভালোভাবে সেট হওয়ার জন্য বয়সা এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছে। এই রেসিপিতে আরো যা যা লাগবে আমি বলে দিচ্ছি। 1 কাপ কোড়ানো নারকেল এবং 1 কাপ খেজুরের গুড়, আধা ঘন্টা পর এবার একটা ছাঁকনির সাহায্যে সেই চালের গুঁড়োটাকে ভালো করে ছেঁকে নিচ্ছে, যাতে গুঁড়াটা একদম ঝরঝরে হয়ে যায়। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিল। প্যান গরম হয়ে এলে একটা ছাঁকনির সাহায্যে এভাবে প্যানের চারপাশে চালের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছে। আপনারা চাইলে এভাবে ছাঁকনি দিয়েও করতে পারেন অথবা চামচ দিয়েও ছিটিয়ে দিতে পারেন। আমার পার্সোনালি একটু পুরো করে খাওয়ার অভ্যাস, তাই বউকে বললাম চামচ দিয়ে পুরো করে পিঠাটা বানাতে। এবার ঢাকনা দিয়ে চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে প্রায় 1 মিনিটের জন্য ঢেকে দিচ্ছে। এখন পুর দেওয়ার পালা। এর মধ্যে দিয়ে দিচ্ছে কোড়ানো নারকেল আর খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে খেজুরের গুড়ের জায়গায় চিনিও ব্যবহার করতে পারবেন। এবার একটা চামচের সাহায্যে আস্তে আস্তে রোল করে পেঁচিয়ে নিলে ধূপপাস পিঠা একেবারেই রেডি। ও বাবা, তাই নাকি? হ্যাঁ, প্যানটা তো পরিষ্কারই আছে, আবার এভাবে মোচার কি আছে? আচ্ছা, এটা একটা গুরুত্বপূর্ণ টিপস। প্রতিটি পিঠা বানানোর পর অবশ্যই একটা শুকনো সুতি কাপড় দিয়ে প্যানটা হালকা করে মুছে নিতে হবে। তাতে করে পরের পিঠাগুলো আরো সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন, চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধূপপাস পিঠা খুব সহজ উপায়ে ঘরেই তৈরি হয়ে গেছে। এই পিঠার স্বাদ যেমন দারুণ, তেমনি এর সাথে জড়িয়ে আছে আমাদের শীতের স্মৃতি আর আবেগ। ভিউয়ার্স, আপনারা কি আগে এই পিঠা খেয়েছেন? কমেন্টে জানাবেন। রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। বয়সা অনেক শ্রম দিয়ে রান্না করেছে, তাই তাকে একটা লাইক দেবেন আর অবশ্যই শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আজ তাহলে এই পর্যন্ত। আমি যাচ্ছি বইয়ের বানানো ধূপপাস পিঠা খেতে। আর এমন আরও ঐতিহ্যবাহী পিঠার রেসিপি পেতে ডেইলি ফ্লেভার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।